ছিঁড়ে ফেলা হোক। খবরদার নোটিশটা দিয়েছে, এই নোটিশটার সঙ্গে কি আপনারা একমত? আরেক জায়গায় অন্য আবার আরেক দল দলীয় প্যাডে, মাশাআল্লাহ, একদম দলীয় প্যাডে সিলছাপ্পর সহকারে আলেমরে হুমকি পাঠিয়ে দিল। কেন? শুধু আলেমকে পাঠিয়েছে তা না, একই কপি ডিসিকেও পাঠিয়েছে। ঘটনার সূত্রপাত তো এখানে নয় যে জামাতে ইসলামের চিঠি ছিঁড়ে ফেলেছি। ঘটনার সূত্রপাত হলো, আসসালামু আলাইকুম দর্শক, জামাত ইসলামের চিঠি ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন উত্তরা 12 নম্বর সেক্টর বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতি নাজবুল হাসান কাসিমি হাফিজাহুল্লাহ। দর্শক, জামাতের চিঠি তিনি কেন ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন বিস্তারিত আমরা আজকে জানবো। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে জামাতের শিশির মনি রোজার পূজা নিয়ে একটি বক্তব্য দিয়েছিল। এই বক্তব্যকে কেন্দ্র করে মুফতি নাজবুল হাসান কাসিমি আলোকপাত করেছিলেন। এই আলোকপাত করায় জামাত ইসলাম কঠিনভাবে ক্ষেপে যায়, আর ক্ষেপে গিয়ে তাকে সতর্ক বার্তা হিসেবে চিঠি পাঠায়। আর এই চিঠি পেয়েই তিনি রাগে ক্ষোভে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেন। দর্শক, চলুন আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে আসি। খবরদার নোটিশটা দিয়েছে, এই নোটিশটার সঙ্গে কি আপনারা একমত? কেউ একমত না, তাহলে বোঝা গেল এই চিঠি অবান্তর। আজকে এই মিম্বর থেকে মসজিদ কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে, ইমাম খতিবদের পক্ষ থেকে, সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে এটাকে অবাঞ্ছিত ঘোষণা করা হইল। ঘটনার সূত্রপাত তো এখানে নয় যে জামাতে ইসলামের চিঠি ছিঁড়ে ফেলেছি। ঘটনার সূত্রপাত হলো, আমি জুমার নামাজে যে সমস্ত বয়ানগুলি করি সবসময় সত্যকে প্রকাশ করি। কার পক্ষে গেল কার বিরুদ্ধে গেল সেটা আমার বিষয় থাকে না। বিষয় হলো ইসলামের পক্ষে কথা বলা। যে কোনো শক্তির পক্ষ থেকে যখন ইসলামের বিরুদ্ধে কথা আসে, আমি সেটাকে খণ্ডন করা আমার দ্বীনি দায়িত্ব মনে করি। এই কাজ আলহামদুলিল্লাহ এই মেম্বর থেকে বরাবরই হচ্ছে, এবং আমি মনে করি প্রত্যেক মেম্বরের খতিবের এই দায়িত্ব যথাযথভাবে পালন করা কর্তব্য। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিলেন যে দুর্গা গজে চড়িয়ে আসার কারণে এবছর ধানের ফসল বেশি হয়েছে। উনি প্রধানমন্ত্রী থাকার সময় এই মেম্বর থেকে আমি এর বিরোধিতা করেছি। এই কথাটা এইভাবে বলা এটা কুফরি। প্রতি বছর পূজা আসলে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সরকারি দল বলতো যে ধর্ম যার যার, উৎসব সবার, এবং এটা শুধু পূজার সময়ই বলতো, রোজার সময় কিন্তু বলতো না, ঈদের সময় বলতো না, মহরমে আমাদের উৎসবের সময় বলতো না। এই মেম্বর থেকে বরাবরই আমি এটার প্রতিবাদ করতাম। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা গর্হিত কথা, এটা ঠিক নয়। ঠিক তদ্রূপ প্রধানমন্ত্রী বলেছিলেন পর্দা এটা কি, একটা বোরকা পরা মহিলা হাঁটে মনে হয় যেন জ্যান্ত টেন্ট, নড়াচড়া করতেছে। তো তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময় আমি এটার প্রতিবাদ করেছি। আমি এভাবে বলেছি যে ইসলামের কোনো ফরজ অনুশাসন কেউ যদি না পালন করে তাহলে গুনাহগার হয়, কিন্তু অস্বীকার করে অথবা ব্যঙ্গ করে তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। আমি উদাহরণস্বরূপ বলেছিলাম যে নামাজ, অনেক মুসলমান নামাজ পড়ে না, অনেক মুসলমান রোজা রাখে না, এটা তার দুর্বলতা, কিন্তু সে গুনাহগার মুসলমান। কিন্তু কোনো মুসলমান যদি বলে যে নামাজ আমি মানি না, নাউজুবিল্লাহ, তখন সে তার ঈমান হারা হয়ে যায়। ঠিক এরকম ইসলামের অনুশাসনের মধ্যে পর্দা একটা, সে যদি কেউ অস্বীকার করে অথবা ব্যঙ্গ করে তাহলে তার ঈমান থাকে না। সেই ধারাবাহিকতায় ইদানিংকালে যে সমস্ত বক্তব্য যে কোনো অ্যাঙ্গেল থেকেই আসে, যে বক্তব্যগুলো আসলে ইসলামিক বক্তব্য নয়, ভুল, সেগুলোর আমরা সমালোচনা করি। আমি যখন মিডিয়াতে দেখলাম যে পূজা মণ্ডপে একজন বলতেছে বিশ্ব কৃষ্ণ, মোহাম্মদ, ঈসা সবাই ন্যায়ের প্রতীক, তো এইভাবে বিশ্ব কৃষ্ণর সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলিয়ে দিয়ে কথা বলা এবং ন্যূনতম সম্মান সূচক কোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই ধরনের কোনো শব্দ ব্যবহার না করা, এটা গর্হিত কাজ। আমি সেটা আলোচনায় এনেছি। এমনিভাবে আমি আরও কিছু আলোচনা করেছি, কোনো দলের নাম নেইনি। স্বাভাবিকভাবেই কোনো একটা দল ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধ হয়ে ফেসবুকে, ব্যক্তিগতভাবে ফোনের মাধ্যমে আমাকে থ্রেট দেওয়া সবাই করেছে। লাস্টে যেটা করেছে সেটা হলো গত বৃহস্পতিবারে একটা নোটিশ মসজিদ কমিটির কাছে পেশ করেছে। সেই নোটিশটা ভাইরালও হয়ে গেছে। কিভাবে ভাইরাল হয়েছে আমার জানা নেই। তখন আমি মনে করি যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেওয়া হোক না কেন, একজন খতিব বস্তুনিষ্ঠভাবে ইসলামের সঠিক বর্ণনা তুলে ধরবে। এটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধেও যদি যায় তবুও খতিব এই কথা প্রকাশ করতে বাধ্য। সেখানে তাকে নোটিশ করা আর সেই নোটিশটার অনুলিপি থানায়
ডিসির কাছে, এসপির কাছে, সেনা ক্যাম্পে অনুলিপি প্রেরণ করা, এটা তো কোনো মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হইলে, কোনো অপরাধী হইলে তার ব্যাপারে প্রযোজ্য। কিন্তু একজন মসজিদের সম্মানিত খতিব সত্য বলার অপরাধে এইভাবে আপনার নোটিশ প্রেরণ, আমি মনে করি এটা গর্হিত কাজ, এটা জঘন্যতম অন্যায়। এবং এটা শুধু এক মেম্বরের এক খতিবের প্রতি অবজ্ঞা নয়, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ খতিবের প্রতি অবজ্ঞা প্রদর্শন। রাজনৈতিকভাবে একটা দল যত শক্তিশালী হোক না কেন, তিনি এই কাজটা করতে পারেন না। আমার এটা মনে হয়েছে, তো আমি মুসল্লিয়ানে কেরামের সামনে এটা তুলে ধরেছি এবং আমাকে থ্রেট দেওয়া যে বক্তব্য প্রত্যাহার না করলে আমাকে নাকি এই বক্তব্যের জন্য দায় নিতে হবে। তো আমি বক্তব্য দিলাম দ্বীনের, কোরআনের, হাদিসের, সুন্নাহর ইজ্জতের জন্য। আমি বক্তব্য দিলাম রোজা আমার প্রাণের ফরজ, এটা সম্মানের জন্য। আমি বক্তব্য দিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করে কথা বলা, এটার পক্ষে। আমি আয়াতও বললাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়লে তোমরা দরুদ শরীফ পাঠ করিও। সেই দরুদটা পড়ার জন্য আমি তাকে সতর্ক করলাম, সেই জায়গায় আমাকে নোটিশ মারলো। আমি মনে করলাম যে আমি মুসল্লিয়ানে কেরামের সঙ্গে বিষয়টাকে আমি ডিসকাস করতে হবে। আমি তাই করলাম, মুসল্লিদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে এই যে নোটিশটা আমার বিগত জুমার বক্তব্যের কারণে দেওয়া হইলো, এটার সঙ্গে আপনারা একমত কিনা? এ টু জেড মসজিদের সমস্ত মুসল্লিরা অস্বীকার করলো। আমি বললাম যদি কেউ এটার সঙ্গে একমত থাকেন হাত উঠান, কেউ হাত উঠাইল না। তখন আমি বললাম যে সব মুসল্লিরা খতিবের বয়ানের সমর্থনে আসে, কোনো দল বা ব্যক্তি বিশেষ সেই খতিবকে নোটিশের মাধ্যমে থ্রেট করবে যে আপনার বক্তব্য প্রত্যাহার না করলে ব্যবস্থা নেব, তখন আমি মনে করলাম যে এটা প্রত্যাখ্যাত বিষয়। তাই আমি বললাম যে দেখেন, কোনো মুসল্লি এটার সঙ্গে নয়, কোরআন হাদিস এটার সঙ্গে নয়, এমন নোটিশ আমরা মসজিদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি প্রত্যাখ্যান করে ছিঁড়ে ফেলে দিলাম। এই বিষয়, এছাড়া তো আর কোনো বিষয় না। আরেক জায়গায় অন্য আবার আরেক দল দলীয় প্যাডে, মাশাআল্লাহ, একদম দলীয় প্যাডে সিলছাপ্পর সহকারে আলেমরে হুমকি পাঠায় দিল। কেন? শুধু আলেমকে পাঠিয়েছে তা না, একই কপি ডিসিকেও পাঠিয়েছে, একই কপি প্রশাসনকেও দিয়েছে, একই কপি আর্মির অফিসারের কাছেও পাঠিয়েছে। মানে কোন পর্যায়ে জবানকে সামলানোর চেষ্টা। কেন? খতিবের অপরাধ কি? খতিবের অপরাধ হলো রোজা আর পূজা। ওই যে একটা বক্তব্য ছিল, এটাকে কেন্দ্র করে তিনি কঠোর সমালোচনা করেছেন। এখন খতিবকে বলে দেওয়া হচ্ছে মসজিদের মধ্যে রাজনীতি টানা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মসজিদে রাজনীতি টানা যাবে না, কি টানা যাবে? আলেমের দায়িত্বই তো হলো যেখানে যেখানে ভুল থাকবে এর বিরুদ্ধে তাকে প্রতিবাদ করতে হবেই হবে। আওয়ামী লীগ ভুল করলেও ধরিয়ে দিবে কারা? আলেম উলামা। বিএনপি ভুল করলেও ধরিয়ে দিবে কারা? আলেম উলামা। জামাত ইসলামী ভুল করলেও ধরিয়ে দিবে কারা? আলেম উলামা। জাতীয় পার্টি এনসিপি ভুল করলেও ধরিয়ে দেবে কারা? আলেম উলামা। আরে যত ধরনের যত ভুল আছে সমস্ত ভুলের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব কাদের? আলেম উলামাদের। যদি না বলে কিয়ামতের দিন আল্লাহ গলায় কুকুরের মতো রশি পরিয়ে জাহান্নামের আগুনের মধ্যে আগুনের লাগাম ধরিয়ে তাদেরকে হাজির করবেন হাসরের ময়দানে। আলেমের দুই বিপদ, আপনাদের এক বিপদ। আপনাদের বিপদ হলো মানলে তো আলহামদুলিল্লাহ, না মানলে ধরা। আর আলেমের ঝামেলা কোথায় জানেন? বললেও বিপদ, না বললেও বিপদ। বললে আল্লাহ খুশি, বান্দা নারাজ। না বললে বান্দা খুশি কিন্তু আল্লাহ নারাজ। এখন আমারে বলেন, দুই পক্ষরে একসঙ্গে খুশি রাখা সম্ভব? যদি সম্ভব হতো নবীদের মাইর খাওয়া লাগতো না। যদি সম্ভব হতো কোন কোন নবীকে শহীদ করা হতো না। যদি সম্ভব হতো আমার নবীকেও নিজের দেশ ছেড়ে আরেক এলাকায় চলে যাওয়া লাগতো না। তাহলে আল্লাহরে খুশি করাই আলেমের শান। এমনকি সূরা ফাতির আয়াত নম্বর 28, আয়াত নম্বরও মাথায় রাখেন। সূরা ফাতির আয়াত নম্বর 28 আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে আলেমরা। বলবেন এর মানে কি হুজুর? তাহলে আর কেউ আল্লাহরে ভয় করে না? আমরা যারা আলেম হইনি আমাদের দিলে আল্লাহর ভয় নাই? না, অর্থ এটা না যে আপনাদের দিলে আল্লাহর ভয় নাই, বরং অর্থ হলো
ওই জাগে বলেছিলাম ভালো আলেম, প্রকৃত আলেম চিনব কিভাবে? আল্লাহ চিনায় দিচ্ছেন। প্রকৃত আলেম তারে বলে যার দিলে একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকে। জেলের ভয় না, জুলুমের ভয় না, ফাঁসির ভয় না, পাছে লোকে কি না বলে ওই ভয় না, হাতে হাত করা পড়ার ভয় না, আয়না ঘরে যাওয়ার ভয় না। যার দিলে থাকে আল্লাহর ভয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য সে হক কথা বলতে থাকে। এখন দুনিয়ার যার স্বার্থে আঘাত করুক সে তার জবান চালাতে থাকে। এজন্য নবী ইব্রাহিম আল্লাহর শানে কথা বলতে গিয়ে নিজের বাপরে ত্যাগ করতে হয়েছে। নবী লূত আল্লাহর হক আদায় করতে গিয়ে নিজের বউরে ছাড়তে হয়েছে। নবী নূহ আল্লাহর বিধানের উপর কায়েম থাকতে গিয়ে পুত্রকে ত্যাগ করতে হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শান রক্ষা করতে গিয়ে গোটা দুনিয়ার অধিকাংশ জিনিসই তাকে ত্যাগ করতে হয়েছে। তাহলে নবীগণ এটাই শিখিয়েছেন, আল্লাহর ভয় এমন ভাবে দিলে থাকবে, আল্লাহর জন্য প্রয়োজনে সব ছাড়বে, কোনো কিছুর জন্য আল্লাহরে ছাড়বে না। তাহলে বলছিলাম যে চারটা গুণের জন্য আমাদেরকে বিশেষভাবে শ্রেষ্ঠ ঘোষণা দেওয়া হয়েছে। এই চার গুণের মধ্যে একটা গুণ খুব মাথায় গেঁথে রাখেন, এটা জানেন, সবাই জানেন। এখানে নতুন করে এলেম দেওয়ার জন্য বসি নাই, কিন্তু যেটা জানেন ওইটা যদি আমলে চলে আসে ওই মাকসাদ নিয়ে আমরা বসেছি। বাঙালির জানায় সমস্যা নেই রে ভাই, সমস্যা হলো মানায়। বাঙালি বহুত জানে, বহুত। এই দেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, আমাকে দ্বিতীয় আর একটা দেশের নাম বলেন যেখানে অত ওয়াজ মাহফিল হয়। সৌদি আরবে হয়? কোথায় হয়? আমার নাম বলেন পারলে। এমনকি পাকিস্তানেও হয় না, ইন্ডিয়াও হয় না। যেই পরিমাণ ওয়াজ মাহফিল বাংলাদেশে হয়। ওয়াজ মাহফিল মানে তো পাবলিক ক্লাস, মাদ্রাসার মধ্যে হয় প্রাইভেট ক্লাস, প্রাইভেট ক্লাস। ওয়াজ মাহফিল মানে পাবলিক ক্লাস। আপনারা এখানে এসেছেন কিসের জন্য? দুইটা পয়সা কামানোর জন্য না একটু এলেম হাসিল করার জন্য? এখানে তো আর কেউ সার্কাস দেখতে আসে নাই, এখানে তো কেউ ফাইজলামি করতে আসে নাই, এমনকি এখানে খাওয়ার টানেও আসে নাই। আমার জানার মতো এখানে খাওয়ার নাই, আছে নাকি? অনেক মাহফিলে থাকে জেলাপি টেলাপি টুকটাক ব্যাপার স্যাপার থাকে। আমার মনে হয় এখানে ওইটাও নাই। তারপরও মানুষ যে এসেছে, এ হাজার হাজার মানুষ কেন? একটু শেখার জন্যই তো। তাহলে এই দেশের মানুষের শিক্ষায় ঘাটতি নাই, ঘাটতি হলো মানার ভেতরে। বলবেন শিক্ষায় ঘাটতি নাই, এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য? না, বহুত কিছু জানি, তবে ইসলামের ফরজে আইন এলেমের ব্যাপারে আমাদের একটু গাফলতি রয়ে গেছে। এজন্য দেখবেন উযু ভাঙার কারণ তো ঠিকই জানে, ঈমান ভাঙার কারণ প্রায় অধিকাংশই জানে না। এজন্য ঈমান কখন আসে আর কখন যায় ওইটাও টের পায় না। এমন কথা বলে ফেলে ঈমান বরবাদ হয়ে যায়, এমন কাজ করে ফেলে ঈমান বরবাদ হয়ে যায়। এজন্য প্রতি বছর দুর্গাপূজা আসলে দেখা যায় যেদিন নিয়ে মূর্তিগুলো ডুবায় ওই দিন তাদের সাথে মুসলমানের সংখ্যা হিন্দুদের চাইতে বেড়ে যায়। প্রতি বছর দুর্গাপূজার দিন কাকতালীয় ভাবে আমার মাহফিল পড়ে, আর মাহফিলগুলো সিলেট বিভাগের মধ্যেই পড়ে, বিভিন্ন জেলায়। সিলেট বিভাগে তো 4টা জেলা আছে, প্রতি বছরই পড়ে। এর মধ্যে এক বছরে এমন জ্যামে পড়লাম, 1 ঘন্টা পুরো একই জায়গায়, গাড়ির চাকাই ঘোরে না। তা আমার পেরেশানি লাগলো, এত ভিড় কেন হবে? আর ওদিকে ট্রাকে পিকআপে একদম ফুল বিট দিয়ে বক্স বাজাচ্ছে, আর ছেলে পেলেরা দুই পাশ থেকে নাচছে, গান গাচ্ছে। এক পর্যায়ে গাড়ির গ্লাসটা নামিয়ে আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই জ্যামে তো আমি আগেও পড়েছি এই দুর্গাপূজার শেষের দিন, এবারও পড়েছি, কিন্তু এই এলাকার মতো এত ভয়ঙ্কর জ্যামে আমি পড়ি নাই। এই এলাকা সবই কি হিন্দু? বা হিন্দুদের পরিমাণ কি এত বেশি, এত বেশি যে রাস্তায় গাড়ি একটু আগাবে 1 ঘন্টায় এইরকম সুযোগ পর্যন্ত নাই? আমার গাড়ির কাছে মুখটা এনে, মানে বেশি দূর থেকে বললো না, গ্লাসের কাছে মুখটা এনে আমাকে আস্তে করে বলল, হুজুর এই যাদেরকে রাস্তায় দেখছেন এদের অধিকাংশ আপনারই জাতি ভাই। মানে অধিকাংশ হিন্দু না, অধিকাংশ কারা? মুসলমান, কিন্তু তাদের সাথে গিয়ে সঙ্গ দিচ্ছে, অথচ ঠিক মতো মসজিদে আসে না। মুয়াজ্জিন ডাক দিলে নামাজে পাওয়া যায় না, কিন্তু পূজার তালে তালে গিয়ে নৃত্য করতে শুরু করেছে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই নাজবুল হাসান কাসেমি বর্তমান হেফাজতের একটি পদে আছে, আর আপনারা জানেন যে হেফাজত বিএনপির সাথে যোগ দেওয়ার চেষ্টা করছে। দর্শক, জামাতের দাবি মুফতি নাজবুল হাসান কাসেমি হাফিজাহুল্লাহ যেহেতু বিএনপিতে যোগ দিচ্ছে, এজন্যই জামাতকে পচানোর জন্য এই কাজগুলো করেছে। দর্শক, তবে আমার নিজের মতামত হচ্ছে জামাতের শিশির মনির যেহেতু ইসলাম নিয়ে মন্তব্য করেছে, একজন আলেম হিসেবে মুফতি নাজবুল হাসান কাসেমির বক্তব্য দিয়া এই রাইট অবশ্যই আছে। মুফতি নাজবুল হাসান কাসেমি হাফিজাহুল্লাহ যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য যদি জামাতের কাছে ভুল মনে হয়, জামাত সরাসরি ভাবে তাদের সাথে আলোকপাত করতে পারত। তা না করে তারা কাউন্টার হিসেবে চিঠি দিয়েছে। এজন্যই মুফতি নাজবুল হাসান কাসেমি হাফিজাহুল্লাহ কঠিনভাবে রেগে গিয়েছে।
তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকলে দেখা হবে নতুন ভিডিওতে। ফি আমানিল্লাহ।